সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলে আসলাম মধ্যযুগের সাহিত্য ধারা সম্পর্কিত 20টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে। তো চলুন শুরু করা যাক। প্রশ্ন: চর্যাপদে কোন রসের সন্ধান পাওয়া যায়? উত্তর: শৃঙ্গার রস। প্রশ্ন: নবচর্যাপদ আবিষ্কৃত হয় কত সালে? উত্তর: 1963 সালে। প্রশ্ন: নবচর্যাপদের আবিষ্কারক কে? উত্তর: শশীভূষণ দাশগুপ্ত। প্রশ্ন: বাংলা সাহিত্যে শ্রীকৃষ্ণ কীর্তন কোন যুগের সৃষ্টি? উত্তর: মধ্যযুগ। প্রশ্ন: মঙ্গল কাব্য কোন যুগের সৃষ্টি? উত্তর: মধ্যযুগ। প্রশ্ন: রোমান্টিক প্রণয় উপাখ্যান কোন যুগের সৃষ্টিকর্ম? উত্তর: মধ্যযুগ। প্রশ্ন: নাচ সাহিত্য এবং শাক্ত পদাবলী কোন যুগের সৃষ্টি? উত্তর: মধ্যযুগ। প্রশ্ন: বাংলা সাহিত্যের প্রথম জীবনী সাহিত্য কোন যুগের সৃষ্টি? উত্তর: মধ্যযুগ। প্রশ্ন: বাউল পদাবলী সর্বপ্রথম কোন যুগে পাওয়া যায়? উত্তর: মধ্যযুগ। প্রশ্ন: লোক সাহিত্য কোন যুগের সৃষ্টি? উত্তর: মধ্যযুগ। প্রশ্ন: মধ্যযুগের সাহিত্যকর্ম কিসের উপর ভিত্তি করে গড়ে উঠেছিল? উত্তর: অলৌকিকতা। প্রশ্ন: মধ্যযুগের ব্যতিক্রমী সাহিত্য ধারা কোনটি? উত্তর: লোক সাহিত্য। প্রশ্ন: মধ্যযুগের প্রথম নিদর্শন কি? উত্তর: শ্রীকৃষ্ণ কীর্তন। প্রশ্ন: মধ্যযুগের প্রথম কাব্য কোনটি? উত্তর: শ্রীকৃষ্ণ কীর্তন। প্রশ্ন: বাংলা ভাষায় লিখিত প্রথম কোনো লেখকের একক গ্রন্থ কোনটি? উত্তর: শ্রীকৃষ্ণ কীর্তন। প্রশ্ন: মধ্যযুগের আদি কবি কে? উত্তর: বড়ুচণ্ডী দাস। প্রশ্ন: শ্রীকৃষ্ণ কীর্তন কি বিষয়ক গ্রন্থ? উত্তর: রাধাকৃষ্ণের প্রেমলীলা। প্রশ্ন: শ্রীকৃষ্ণ কীর্তন আবিষ্কৃত হয় কত সালে? উত্তর: 1909 সালে। প্রশ্ন: আধুনিক লিপিতে শ্রীকৃষ্ণ কীর্তন প্রকাশিত হয় কত সালে? উত্তর: 1916 সালে। প্রশ্ন: শ্রীকৃষ্ণ কীর্তন কোথা থেকে আবিষ্কৃত হয়? উত্তর: গোয়ালঘর থেকে।